দেবকীর সন্তান হচ্ছে, আর বসুদেব সেই সন্তানকে তুলে দিচ্ছেন কংসের হাতে। প্রথম সন্তানটি যখন তুলে দিয়েছেন কংসের হাতে, কংস বলছে, না না, একে দিয়ে কি হবে, এটা আমি মারবো না। আমায় তো বলেছে অষ্টম গর্ভের সন্তান, প্রথম সন্তান তুমি নিয়ে যাও। নারদ সমস্ত লীলার সাক্ষী, লীলা লক্ষ্য করছিলেন। তিনি বুঝতে পারলেন কংস যদি এত ভালো হয়ে যায়, এই ক্ষমা করে দেয়, তাহলে তো দেবতার আসতে বিলম্ব হবে। কংস যত অত্যাচার করবে, যত দুর্বিনীত হবে, তত দেবতার আসার পথ সুগম হবে। নারদ এসে কংসকে বলে, কি করছো তুমি? তুমি চেনো না এই সব সন্তান তোমার শত্রু, সবার জন্ম হচ্ছে তোমার মৃত্যুর জন্য। আবার সে মৃত্যু ভয় ঢুকে গেল। কংস কেড়ে নিয়ে এলেন সেই প্রথম সন্তান কীর্তিমানকে, পাথরে আছড়ে তাকে মারলেন। এরপর দেবকীর এক এক করে ষষ্ঠ সন্তান কংসের হাতে জীবন দিল। সপ্তম সন্তানের সময় দেবকীর গর্ভ নষ্ট হল। ভগবান তার সংকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে দেবকীর গর্ভ থেকে তার সন্তানকে, বসুদেবের আরেক বউ ছিল বৃন্দাবনী, তার নাম রোহিণী, রোহিণীর গর্ভে স্থাপন করলেন। তিনি সংকর্ষণ, তার নাম বলরাম। এরপরে লোক সেই রাত্রি অষ্টম গর্ভের সন্তান জন্মাবে। বসুদেব দেখছেন দেবকীর রূপ ক্রমশ সুন্দর থেকে সুন্দরতর হচ্ছে। বুঝতে পারছেন ভগবান আসছেন। প্রতিজ্ঞা করে আছে, ডাকে বসুদেব, দেবকী ডাকে, ঘরে ঘরে নারায়ণ তোমাকে। তারপরে সেই রাত্রি এল, অষ্টমী রাত্রি। মহামায়া, যোগমায়া তার মায়া বিস্তার করলেন। কংসের কারাগারে যত প্রহরী ছিল, যত মানুষ ছিল, সবাই নিদ্রামগ্ন হয়ে গেল। এই সময় ভগবান কংসের কারাগারে জন্মালেন। বিস্ফারিত নয়নে দেবকী বসুদেব দেখছে চতুর্ভুজ নারায়ণ জন্মগ্রহণ করেছে। দেবকী স্তব করছেন, বসুদেব স্তব করছেন, পূজা করছেন। বসুদেব বলছেন, হে প্রভু,
তোমার এই রূপ সম্পাদন করো। এই শত্রুপুরীতে কংস যে মুহূর্তে জানতে পারবে তুমি এসছো, তোমার বধ করার জন্য লোক চলে আসবে, কেড়ে নেবে দেবকীর কোল থেকে। তোমার এই রূপ শঙ্খ চক্র গদাপদ্ম ধারী নারায়ণ রূপ আমরাও সহ্য করতে পারছি না। তখন ভগবান বললেন, পূর্বজন্মে বসুদেব দেবকী তোমরা ভক্ত স্বামী স্ত্রী ছিলে, তোমরা অনেক তপস্যা করেছিলে, কিচ্ছু চাওনি, তোমরা ধন দৌলত কিচ্ছু চাওনি। তোমাদের কাতর আহ্বানে আমি যখন দেখা দিয়েছিলাম, তখন তোমরা বলেছিলে তোমাকে আমার পুত্র হিসাবে পেতে চাই। আর আমি যখন দেখা দিয়েছিলাম, আমি চতুর্ভুজ ছিলাম, আমি তোমাকে বলেছিলাম তাই হবে, তথাস্তু। তাই কথা রাখতে আমি সেই রূপে দর্শন দিলাম বলে ভগবান আবার সাধারণ শিশুর মতো আকার ধারণ করে বসুদেব সেই রাত্রে শিশুকে নিয়ে কোলে করে নিয়ে যমুনা পার হয়ে চলেছেন বৃন্দাবনে। শিশুকে রেখে আসবেন। যমুনা পার হতে হতে হঠাৎ যমুনার মাঝখানে প্রকাণ্ড ঢেউ এসে ধাক্কা মেরেছে। বসুদের হাত থেকে শিশুটা জলে পড়ে গেছে। হে যমুনা মাতা, এ কি হলো? তুমি আমার সন্তানকে কেড়ে দিলে। প্রার্থনা করছে যমুনাকে। আবার ঢেউয়ের মাথা দেখা গেল ভগবান। সেই চতুর্ভুজ নারায়ণ নেই, সে দ্বিভুজ গোপাল ছোট্ট ছেলে। জ্ঞানের ভূমি থেকে প্রেমের ভূমিতে প্রভু আমার যাচ্ছেন। তার ঐশ্বর্য একে একে তিনি ত্যাগ করছেন। বসুদেব যমুনা পার হয়ে নন্দরাজের ঘরে গিয়ে দেখলেন সেখানেও যোগমায়ের প্রভাবে স্বভাবে নিদ্রিত আর যশোদা মায়ের কোলে একটি ছোট্ট ফুটফুটে মেয়ে জন্ম নিয়েছে। নিদ্রিত নন্দরাজ যশোদাকে কোল থেকে ওই মেয়েটিকে নিয়ে ছেলেটিকে ওখানে রেখে বসুদেব আবার ফিরে গেলেন কংসের কারাগারে। মথুরা গোপাল হয়ে গেল বৃন্দাবনে। আর সেই মেয়েটি যাকে কংস ভোরে যখন সবাই মায়া যোগমায়ের মায়া তুলে দিলেন, যখন ভোরে কংস ছুটে এলেন
দেখলেন একটি মেয়ে জন্মেছে। দেবকী অনেক মিনতি করল, কংস শুনল না, ছুঁড়ে মারল পাথরে। আর সেই দেবতা আকাশে উঠে গেল, অষ্টবাহু দুর্গা রূপে দেখা দিল। আর সে আকাশবাণী করল, তোমায় যে মারবে সে এসে গেছে, সে জন্ম নিয়েছে গোকুলে।